মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি তোমার কাছে এরকম কোনো ইনজেকশন আছে যেটা মানুষের গায়ে মাইরে দিলি সারা জীবনের জন্য লুলা হয়ে যাবে? আছে এরকম কোনো মাল? হাসু পকেট মায়ের কি তুমি তো খুবই সাংঘাতিক মানুষ। ডাক্তারি বিদ্যে নিয়ে মানুষের সর্বনাশ করবে চাইছেও, তাই না? তোমার চিকিৎসা আমি করলাম না। রিগানের ছাড়ানোর ব্যবস্থা তো করলই না, উল্টে তার টাকা শোধ দেওয়ার জন্যই জংশন কাকা তার কাজে যোগ দেওয়ার জন্য হুকুম দিল। হুকুম দিলি হলো? জংশন এই বয়সে কি কাম করবে যাবি? সে কথাও কয়ে দিছে, যে কাম শিখেছিলাম সেই কামই করা লাগবে। ভগবান কি সত্যি সত্যি তোর দিক মুখ তুলে তাকাইছে মা? ওই হেনা আছে না রুইতনের বোন, সেও তো তোমাক তার ভাই বউ হিসেবে মাইনে নেবে না, কথাটা একটু খেয়াল রেখে নে, বুঝছো? আমার আমার মনে করছে এই নেটটা দিয়ে তোমার মাথাটা ফাটাই ফেলি। সাধু, এই মোহরের কথা জানে কেউ না জানে, হ্যাঁ? কারো কাছে কয়ে দিস নে যেন। কোনো শালা কবের পারবি না এই মান্নান হারাম খায় বড় হয়েছে। মানুষ গরিব হবের পারি, আমরা হারাম খাই না। হারাম খালি তুমি আর তোমার চাচা খাবের পারো, আমরা হারাম খাই না। আমরা খাটনি করে ভাত খাই, বুঝছো? মহা ফাউল। তুই কি বিলকিসে বিয়ে করবো নাকি? কেন তো সেই প্রস্তাবই দিল। আমার মনে কি জানিস, ওই মোজা শালার বোনেক বিয়ে করে সকাল বিকাল কঞ্চিতে ঠিক মতো সাঁটালে কিন্তু শালা শিক্ষাটা হতো। আমার রুইতন যদি তোকে দেখবেন নাই পারে, তাহলে আমার রুইতনের পাশ তুই ছাড়ি দিয়ে কিসের জনের পাশাপাশি তুই ঘুরিস? তোর তো চেহারা সুরত ভালো আছে, দেখতে শুনতে তো ফাইন দেখা যায়। আবার শুনতে যে হাসুর সাথে বলে তোর ভাব, তাহলে কে তুই হাসুক বিয়ে করে ফেলা? তোমার বৌদির আবার নতুন করে কি রোগ বাঁধিছে? ঘরে সবসময় দরজা দিয়ে থাকতেছে কে? হয়, আমিও তো ব্যাপারটা ঠিক বুঝতে পারতেছি না। আমার হাতে দেখা হয়েছিল, কোনো কথা না কয়ে মনে করে পলায় গেল। পলানির মতন আবার নতুন করে নিশ্চয়ই কিছু ঘটিছে। মানুষ তো আর এমনি এমনি পলায় না। কি কও, ওইসব কথা তো কোনো আগামত আমি বুঝতে পারতেছি না। বাংলা করেই তো করছি, মানুষ কখন ঘরের দরজা দেয় সেটা বোঝো না? কথা তুমি সবসময় আজে বাজে দিক টেনে নিয়ে যাও। হয়, আমি তো সবসময় আজে বাজে কথাই কই, সে আজে বাজে কথাই তো শেষমেশ ঠিক হয়ে যায়। কেন আমার ভাই প্রেমানন্দের সাথে তোমার বৌদির লীলে খেলা তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেয়নি? দেখো নতুন করে আবার কোন লটগট বাঁধাই নিছে, সেটা কিটা জানে?
বৌদি, বৌদি, এই ডাক্তার লাগবে নাকি? ডাক্তার, তুমি এই গায়ে আসো কে? এ কথা করছে ওকে কাকুলি? এই গ্রামের থেকে রোগবালা সব উঠে গেছে নাকি? কোনো ডাক্তার বদ্দি কোনোদিন লাগবে না এরকম সিউরিটি তুমি দিচ্ছ ওকে? কোনো রোগের কথা করছি না ডাক্তার। তুমি যারা সেই সারি সুরি গায়ে আসতে নিজের জীবনটা উজাড় করে দিলে, সেটা তোমার ফাঁকি দিয়ে চলে গেল। এসব কথা কয়ে মনের দুঃখ বাড়ায় না কাকুলি। তোমার যদি কোনো অসুখ বিসুখ থাকে তাহলে বা সেটাকেও সেটা চিকিৎসা করি। আমি মানুষের রোগবালার চিকিৎসা করে মনের কষ্টটা দুঃখটা ভুলে থাকতে চাই। আছে কোনো অসুখ বিসুখ? তুমি তো ডাক্তার মানুষ, রোগের চিকিৎসা করে নিজের দুঃখ কষ্ট ভুলে থাকতে পারো। আমি কি করব? ডাক্তার হিসেবে তোমার যদি কিছু জানা থাকে আমাকে খোয়া দাও ডাক্তার, আমাকে একটা ওষুধ দিয়ে যাও। আল্লাহ আল্লাহ করো, একালের কথা ভুলে যায় পরকালের কথা চিন্তা করো। প্রেম ভালোবাসা খুব মারাত্মক জিনিস বুঝছি, মানুষের পঙ্গু করে দেয়। যাও বাড়ি যাও। রঞ্জু ভাই, রঞ্জু ভাই, রঞ্জু ভাই, এটা এগিয়ে এসো ভাই। কি হয়েছে? রঞ্জু ভাই, সেদিন তুমি মনে করো আমার কাছে কিছু কথা কবে চাইছিলে। আমার মনটা ভালো ছিল না, মিজাজটা খুব খারাপ ছিল, তো তাই তোমার কথা শুনে পাই নাই। ভাই এখন তুমি কবে পারো, কি কবে চাইছিলে সেদিন? হঠাৎ মিজাজ ভালো হওয়ার কারণটা জানবার পারি? চিন্তা করতেছি যে মানসিক সেবা করে মনটা ভালো রাখবো। কও কি কবে চাইছিলে সেদিন, কও তো ভাই। না, আমি সেদিন কি খবর চাইছিলাম তা তো আমার মনে নেই। আর তোমাকে দেখে আমার মিজাজটা আরো খারাপ হয়ে গেছে। মনে করে অপমান করলে তাই না? ঠিক আছে গেলিম। এই 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 রবিদাস, দিকে দিকে আরে কোনে গেছিল তুই? দাদুর কাছে একটা জিনিস না কাকা কিছু না। এই কিছু না মানে আমি তো তোর কথা কিছু বুঝতে পারতেছি না। বাড়িতে গিয়ে তো তোর মাক পাইলাম না। মা তো বাড়িতে নেই কাকা। বাড়িতে নাই, কোনে গেছে? মা তো কোনোখানে যায় না কাকা। এই এই সত্যি করে কত রবিদাস, ঘটনাটা কি হয়েছে? কাকা আমি কতটা কইছি তুই কই না। ঠিক আছে কমু না। খুব তো বিবেচনার কথা বলো। এই তোমার কেমন বিবেচনা মন্ডল? তোমার কাছে কি আমার বিবেচনার পরীক্ষা দিতে হবে? তা তো হবেই। এমন হিংসুর তুমি মন্ডল, আমার সালেক মারার জন্য তুমি দারুগার দাওয়াত করে বাড়িতে এনে বন্দি করো। তুমি তো লাট সাহেবের মা, তো দারোগার সাথে কি এমন তরাইছে হো কেন? তরাস হয়েছে কিটা কইছে তোমার? সব কথা কি কওয়া লাগে নাকি? বেশি বুঝদার হয় না মন্ডল। তুমি কি মনে করো আমার বেটাক ধরায় দিয়া তুমি বাঁচবার পারবে? তোমার বেটাক ধরে নিয়ে গেলে মনে হয় আমার গলা দিয়ে রক্ত উঠে আমি মরে যাব। তুমি কি আমাকে বান মারবে নাকি? এখনকার জামানায় কোন বানে মানুষ মরে তা তোমার ভালোই জানাস। এরকম তো একবার বান মারার অভ্যেস তো আছে, তাই না? জানোই যখন, তাহলে আমার সাথে ক্ষমতা দেখাবার আইসো কে? তুমি আর তোমার বেটা দুজনেই তো দেখলে যে থানার দারোগা পায়ে হেঁটে এসে আমার কাছে পরামর্শ করবার আসে, তারপরে তোমার ক্ষমতা দেখার লাগবে। বেশি ক্ষমতা দেখাবা যায় না মন্ডল। তোমার ভাইস্তা কিন্তু খুব রেগে আছে। আমি তারে বলে কয়ে থামায় রাখেছি, যে পিস্তলের জন্য তাকে ধরাবার বন্দি করতেছো সে পিস্তল দিয়ে তোমারে গুলি করবার কথা কয়ে আছে কিন্তু কয়ে দিলাম। আচ্ছা খালাতো ভাই, তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস কি জন্য কত? আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি?
এ আপনি কি করছেন হান্নান সাহেব? এই যে তুই এমনও আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস। তুই হচ্ছে আমার খালাতো ভাই, তোর সাথে আমার কিসের শত্রুতা যে তুই আমার সাথে খারাপ ব্যবহার করবু? আমি আপনার সাথে কোনে খারাপ ব্যবহার করতেছি? আমি তো কিছুই বুঝতেছি না। আপনারা হইলেন সুনমানি লোক, তাই আপনাদের সাথে আপনি আপনি করে কথা করছি। হিনেও আপনি ভুল ধরতেছেন। শোন, আপনি করে কথা কলি কল সম্মান দেওয়া যায় না। আর আমি তোর খালাতো ভাই, তোর কাছে সম্মানও চাচ্ছি না। তা আপনি কি চাচ্ছেন একবার পরিষ্কার করে কন তো, সেই অনুযায়ী আপনি খেদমত করার চেষ্টা করি তালি। শোনে খালাতো ভাই, একটা কথা কইতে চিন্তা করে দেন। এই মন্ডল সাহেব তার ভাইস্তে রওশনের বিরুদ্ধে কোনো দিনও কল কোনো অ্যাকশন নিবি না। তারা কল রক্তে রক্তে ঠিকই মিল হয়ে যাবে, মাঝখান থেকে আমরাই হয়ে যাবো না শত্রু। হঠাৎ করে আপনি এরকম বুঝাসার পিছনে কারণটা কি হান্নান সাহেব? শোনেক খালাতো ভাই, দারোগা সাহেব যে আসলি, আমি তাকে আস্তে করে কইলাম, মন্ডল সাহেব রওশনে অস্ত্র সহ ধরায় দেন, এটা সুবর্ণ সুযোগ। এই কথা কতে মন্ডল সাহেব আমাকে যে কিরম পরিমাণ ধাতানি দিলে তুই চিন্তাও করে পারবো না। তা আপনি এসব পরামর্শ কিসের জন্য দিবের গেছিলেন? কোন আল্লাহ দে? কি কইস তুই? রওশন কথার কথা পিস্তল দেহে বেড়াচ্ছে, এটার একটা বিহিত হওয়া দরকার না? তুই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ তো খালাতো ভাই। আমি এখন কোনো কিছু চিন্তা করতে পারতেছি না রে হান্না। এই দুনিয়াদারির পর তো আমার মনটাই উঠে গেছে রে। এনে কেউ কারো জন্য নিলে সকলে ঝাঁস ঝাঁকলে ব্যস্ত লাগছে, এমনকি তুইও, বুঝছিস? কি হলো? এই বাড়িতে আবার কিসের শোক নামলো? কথা নাই বার্তা নাই, সব যে চুপ হয়ে গেল। কি হয়েছে? কি বৌদির কথায় কি জবান বন্ধ হয়ে গেল নাকি? না, কিছু হয় নাই, আমি অন্য জিনিস চিন্তা করতেছি। ও, তা চিন্তাটা কি বৌদিক নিয়েই? এই পয়সাও খালি একখান কথা, ওই বিধবা মাইয়া মানুষের সাথে তোমার কিসির এত শত্রুতা আমি তো বুঝি নে। এই তো আসল কথা খান বাড়ায় গেল। আমি তোর বৌদির উপর শত্রুতা করি, আর তোর বৌদি যেসব লীলা কীর্তন করে বেড়ায় সেগুলো কিছু না, তাই না? না জানে না শুনে মানুষের নামে কিন্তু আজে বাজে কথা কওয়া ঠিক না বাসন্তী। এই তো মানুষের সাথে হিংসে করির জন্যই তো ভগবান তোর দিকে মুখ তুলে তাকাচ্ছে না। মেজাল দেখায় যা হচ্ছে মনে কয়, হ্যাঁ? বাসন্তী কার সাথে হিংসে করে আর ভগবান কার জন্য মুখ তুলে চায় না, সেই হিসেব করি বসে। ওইসব আজাইরা হিসাব করার সময় আমার নেই। আমার সাথে মেজাজ দেখা যাওয়ার শোধ আমি যদি না নিচ্ছি, হিসাব যদি না করছি, তাহলে পরে আমার নাম বাসন্তী না। কাকা, ও কাকা, কাকা, ও কাকা। বৌদি, ও বৌদি, বৌদি, বৌদি কি ঘরে আসাও? ও বৌদি, কি হলো?
মিছি সন্দেহ করছিস, আরে মিছি সন্দেহ করছিস। এই কি করছিস? এই জি জি জি, তুই কি করছিস? আরে তুই এরকম সন্দেহ করছিস? আরে কাকা শুনলে কি করবে রে? টাকা গোল পয়সা গোল 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 দুনিয়া গোল। এ হান্নান, রসন ডাকি থামাইলে কথা করছাও না, চায় রয়েছ কি কামে? না তোর চেহারা খান একটু দেখবেন নাকছি। চেহারা দেহার কিছু নেই, ডাকলে কে সেই কথাটা কো। না সেটা তো কবই। আচ্ছা হান্নান, একটা কথা কদিন, এ তোক যদি কাইটিয়ে ভাগা দেওয়া যায় তাহলে কি পরিমাণ গোস্ত হইবে পারে? দেহ রসন, তোমাক কল আমি মেলাবার কথাটা কইছি যে তুমি আমার সাথে মস্তানি দেয়া বেড়াছে না। ই রে, দেখালি তুই কি করবো? মনে করে যে আমি তোর সাথে মাস্তানি দেখাইলে এখন করে তুই কি করবো, করে কর। আচ্ছা রসন ভাই, তুমি আমার সাথে এরকম ভেজাল করতে চাও কেন? আমি তো তোমার সাথেও নেই, পাশেও নেই। আর যদি তোমার কিছু চাওয়া থাকে, কোনো কথা কওয়া থাকে, তাহলে তুমি মন্ডল সাহেবের সাথে করলেই তো হয় ভাই। এখন সাধু সাজা হচ্ছে তাই না? ঠেলায় পড়লে খুব সাধু সাজা আসে। এই দেখো আবার কল তুমি ভেজালি কথাবার্তা করছো। কিসের ঠেলায় ভয় দাও তুমি আমাক? কথাটা কও, কিসের ঠেলার ভয়? তুই নাকি আজকাল মন্ডল সাহেব পরামর্শ দিস অস্ত্র সহ আমাকে ধরাই দিবার দারোগার কাছে। কি রাখাছে তোমাকে এই কথা? ওই মান্নান কইছে নাকি? খালি কথাটা কও। কথাটা কিডা কইছে তার দরকার কি? তুই খালি ক যে কথাটা সত্যি কি না। আমি পরামর্শ দিলেই কি মন্ডল সাহেব শুনবি নাকি? এখন কথা ঘুরোচ্ছি কি জন্য হান্নান? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস। তোকে আমি সত্যি সত্যি কাইটে ভাগা দেব, তারপর তোর গোস্ত আমি মাইপে দেখবো কতটুক হয়েছে। তোর গোস্ত তো বিক্রি হবে না, শিয়েল কুত্তি দিয়ে খাওয়াবো। এখন বুঝতে চাও তো আমি কিসের জন্য ধুম মেরে গেছিলাম? কি সুপ মেরে গেলে কিসের জন্য বাসন্তী? হ্যাঁ, ভগবান তাগের দিক মুখ ফিরে তাকাইছে, তাতে আমাকে কি হয়? ভগবান তো হয়েছে একজন, খালি খারাপ মানুষের পক্ষেই খারাপ হয়। আরে সে আর নতুন কি? তাই আমার কাছে মনে হচ্ছে কি জানো বাসন্তী, ভগবান মাঝে মধ্যে অসহায় মানুষের দিক মুখ ফিরে তাকায়। তাহলে এই বৌদির ভাগ্যটা। তুমি কিসের সাথে কি মিলাচ্ছ? তোমার বৌদি কি অসহায় নাকি? সত্যি সত্যি যদি সে মোহরের হাড়ি পায়াই থাকে, তালি পরে তার দেমাগে কি আমরা গায়ে থাকবার পারবো? আমি কই কি বাসন্তী, তুমি বৌদির সাথে আর আগারাগি না করে একটু মিলমিশ দিয়ে যদি তুই সেখান মোহর জোগাড় করতে পারো, তাহলে কিন্তু আমাদের ভাগ্যটা খুঁজে যায়। ও, সেই মিলমিশ করবার জন্য বুঝি রাত দুপুরে তুমি তোমার বৌদির ঘরে ঢুকবার গেছিলে, তাই না? আরে না, আমি তো রবি দেশের কাছে কথাটা শুনেছিলাম। এই কথাটা সত্যি কিনা সেটা যাচাই করবার জন্য গেছিলাম, কিন্তু কাকা আর বৌদি কারোরই তো ধরতে পারতেছি না। আমার তো মনে হয় ঘটনা সত্যি। তা না হলে পরে তোমার বৌদি ঘরের দরজা দিবি কে? শোনো বাসন্তী, তুমি বৌদির সাথে রাগারাগি করে না, পারলে একটু মিলমিশ দেওয়ার চেষ্টা করো বাসন্তী। ও কথাটা জানি জানাজানি না হয়, বুঝছাও? আপনার কি মনে হয় বাবা, গুরুদাস কিছু টের পাইছে? সেটা তো বোঝা গেল না বৌমা,
তবে গুরুদার যে রাত্রির বেলা তোমার বাড়ির উপর আইছিল সেটা ঠিক। ছোট বৌমা তাকে ধরে নিয়ে গেল, তারপর ওরা সারা রাত ধরে ঘরের মধ্যে ঝগড়াঝাটির শব্দ পাইলে। ঠাকুরপো টের পেল কেবা করে? তোমার বেটা কোনে, তাকে ভালো করে চোখে চোখে রাখা লাগবে, সে তো কথার আগে আগে থাকে। কি ব্যাপার বৌদি, তোমার তো দেখাই পাওয়া যায় না। কতবার তোমার বাড়ির উপরে এসে টাকাটাই করে গেলাম, ঘরের দরজাই খোলো না। রবি দাসে জিজ্ঞেস করলাম, ও কথা তুমি বাড়িতে নাই, ঘটনাটা কি? ঘটনা কিছু না, আমার শরীরটা ভালো না, তাই না বাবা? হয় রে বাপু, বৌমার শরীরটা যে এত খারাপ হয়েছে আমি বুঝবেই পারিনি। রবি দাসের কাছে একখান কথা শুনলে, কথাটা শুনে আমার তো দম বন্ধ আসতেছে বৌদি। তাহলে কি ভগবান এতদিন পরে আমাকে দিকে মুখ তুলে তাকাইছে? এই রবি দাস, রবি দাস, কোনে থাকিস রে বাপ? আয় আয় আয়, আয় কাছে আয়। কতদিন তোকে দেখিনি, কই থাকিস রে তুই? বল। ওমা, বাবা করে কি দেখতেছু? তোমার আবার মা কালী ভয় করে না তো? না রে বাপ, মা কালী ভর করেনি। কি রে রবি দাস, এই কাকে খুঁজতো তুই একবারের জন্য একটু নিতে আসিস নে? হ্যাঁ, কি হয়েছে? মা বুঝি তোকে নিষেধ করে দিয়েছে তাই না? হ্যাঁ রে বাপ, সকালে কি খাইছু? মুখটা অমন শুকনো লাগতেছে কিসের জন্য? এখন রুটি খাবা? একটু গুড় দিয়ে দি। হ্যাঁ রে রবি, তুই তোর কাকা কিছু কইছু? হ্যাঁ, হে রবি, তোর মা বলে একটা মোহরের হাড়ি পাইছে। হ্যাঁ, আচ্ছা বল, আনতেছি। ওইটুক দুধের চাল একখান কথা কইলো আর তুমি বিশ্বাস করলে ঠাকুরপো? আমার কাছে লুকোচ্ছাও বৌদি, আমি কি তোমাকে অমঙ্গল চাই? তুমি কি আমার কথা বিশ্বাস করতে চাও না ঠাকুরপো? তাহলে পরে রবি দাসের কথা অবিশ্বাস করি কেবা করে? আচ্ছা কাকা, সত্যি করে কত মোহর কয়কেন ছিল? তুই তো দেখতেছি পাগল হয়ে গেলে গুরুদাস, রবি দাসের কথা বিশ্বাস করিস তুই? হ্যাঁ, সে তো হচ্ছে 1 নম্বরের টাউর, তোর মনে নাই? জাপান ডাক্তারে রোগ পরীক্ষা করার যন্ত্র বাইরে দিছিল। তাই বলে এরকম একখান কথা হাত বানায় কয়া দিবি, তাও তো মনে হয় না। মনে না হলে আর কি, তোমার মুখে ফুলচন্দন পড়ুক, ভগবান যেন মোহরে ঘর বইরে দেয়। ও কাকা, কাকা সত্যি করে কত ঘটনাটা কি? আবারও তুই একই কথা কবে লাগছে রে গুরুদাস? আরে তোর কাছে মিথ্যে কথা কয়ে আমাকে লাভটা কি? তা অবশ্য ঠিক, কিন্তু কাকা যত যাই কও, মোহন না হোক একটা কিছু পাইছেই বৌদি, তা না হলে রবিদাস হাত বানায় তো কথা কয় নাই। কয় যে নাই সে কথাই বা কই খাইবা করে। ও কাকা, হ্যাঁ, এমনও তো হবার পারে যে বৌদি তোমার কাছেও কথাটা গোপন করিছে, তুমি তো ভালো করে খোঁজখবর নিয়ে দেখবা নাকি? বাদ দে তো গুরুদাস, পালিয়ে পাইছে তাতে তোর আমার কি? সত্যি যদি পাইও থাকে তা দেখে আমাকে কোনো লাভ আছে? ও কাকা,
কিরে কোনে যাচ্ছু? চলে একটু বিশেখালি যাবো। কি করছিস তুই? বিশেখালি যাবো? হ্যাঁ আসমানতে বললি। আরে চ্যাংরা, আমি তো চান্দে যাবে চাচ্ছি না, বিশেখালি যাবে চাচ্ছি। না না, সে কথা করছি নে। তুই বিশেখালি যাবো কিসের জন্য? কি বুকার মতো কি কইস? তুই না কলি আমার যে মন্ডলের ভাইস্তে আমার সঙ্গে দেখা করবে চাইছে, এর মধ্যে ভুল হয়ে গেছে। না না দোস্ত, ভুল হয় নাই। আমি করছিলাম কি, আমি তোকে নিষেধ করেছি এই জন্যই যে রসন খারাপ চ্যাংরা, তোর বিশেখালি যাওয়া ঠিক হবি না। আর তোর মন্ডল মনে করে খুব ভালো মানুষ, তো মন্ডলের সঙ্গে যদি উঠা বসা চলে তাহলে রসন কি দোষ করেছে? চলে একটা। দোস্ত তোর আল্লাহ দোহাই লাগে, তুই বিশেখালি যাইস নে। মন্ডল শুনলে পারে কিন্তু রাইগে ফায়ার হয়ে যাবি না। তোর মন্ডলের রাগের কামাই কি দেখাচ্ছে? তুই তার জামাই হওয়ার স্বপ্ন দেখতেছিস, তুই তার রাগের খোঁজ খবর রাখে গাজা। আর তুই আমার সাথে যাবো নাকি যাবো না? না, আমি তোর সঙ্গে যাবার পারবো না। এবার করে যাইবার পারবো না কলু, ওনার বিশেখালির রাস্তা কেউ চেনে না। শোনে, আমি তো বন্ধু হিসেবে লিয়ে যাবে চাচ্ছি, আর রসনের সাথে আমার যদি খাতির হয় তাহলে তোরই উপকার হবে বেশি। আর মনে কর এই ফাঁকে মন্ডলের বিটির সাথে অ্যাক্সিডেন্ট দেখাও হয়ে গেল, আর আমিও তোর বন্ধু হিসেবে পরিচয় করে আসলাম। অত লম্বা লাভের হিসেব শুনে আমার কাজ নেই, আমি তোর সঙ্গে বিশেখালি যাইবার পারবো না। শ্বশুরের উপরে এত টান হয়ে গেছে না রে গোলাম? নাকি আমার সাথে মন্ডলের বেটি দেখা হয়ে গেলে তোক সাইডে আমার সঙ্গে প্রেম করবে সেইভাবে করতেছিস? শোনে, আমার চেহারা তোর চেহারার সে যত ভালোই হোক, তোর কস্তুরিকে আমি ওভারটাইম করবো না নে। চল। তোর চেহারা আমার চেহারা আছে সুন্দর, তাই না? পাগল সুখ মনে মনে, বুঝছাও? পিপিলিকার পাখা গজাইছে তো, যা আগুনে পড়ে মরে গা। আমার সোনার ময়না পাখি কোনবা দেশে গেলা উইরা রে, দিয়া মোরে পাখি আমার সোনার ময়না। কিরে মান্নান ভাই, তোকে আমি খুঁজতে খুঁজতে আমার জান যায়, আর তুই গাছতলা বসে মনের সুখী গান গাচ্ছিস। তোর এত সুখী, মার বেটের খালাতো ভাইয়ের মাথার ভর বাড়ি মারার ব্যবস্থা করে গাছের নিচে বসে গান গাচ্ছাও। এ তুই ফালতু কথা করছিস কিসের জন্য? আমি ফালতু কথা করছি? তুই কি করছিস? তোকে না কতবার কইছি যে আমি মনে সুখী গান করি না, মনে দুঃখী আমি গান করি। তোরে সহ্য হয় না জন্য এই ফাঁকা জায়গায় আসি একা একা গান করছি, সে নিয়ে আসেও তুই ভেজাল লাগালু, তাই না? এ আমি ভেজাল লাগাবে আসিনি, তোর যত ইচ্ছে তুই তত গান কর। আমি খালি তোর শুনবি আছি যে আমার সাথে তো শত্রুতা কিসের জন্য। এ তোকে না কলাম ফাউল কোনো কথা তোর কর দরকার নেই। এ আমি ফাউল কথা করছি? শোন, আমি এসব দুনিয়াদারির বাইরে চলে গেছি, অনেক উদ্দে চলে গেছি, বুঝলু? এই দুনিয়াদারির কেরুর সাথে আমার কোনো শত্রুতা নেই, এরম কি আমার এই রসনের সাথেও না, বুঝলু? হ্যাঁ, সেটার প্রমাণ তো হয়ে গেছে যে রসনের সাথে তোমার বন্ধুত্ব হয়ে গেছে খালাতো ভাই। তাছাড়া আমি তোমাকে বিশ্বাস করে একদিন কথা কইলাম, সেই কথাটা রাত না পোয়াতি পেটের কথা কি রসনের কানের মধ্যে তুলে দিলে। সি 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 খালাতো ভাই, তুই এত খারাপ? হ, আমি তো খারাপ, এই কথাটা তুই সারা জীবন কয়ে বেড়াবি। আমার চেহারা খারাপ জন্য আমার বউ আমাকে থুয়ে চলে গেল, কপাল খারাপ জন্য শিবালিক পায়েও হারাইলাম। আমার যদি কপালই খারাপ না হবে তাহলে আমার জীবনে এত কিছু ঘটবে কিসের জন্য রে? সেই মধ্যে কিটা নিয়ে আনতেছিস? আমি কি সেই খারাপের কথা কইছি নাকি? থাক, এওনার কথা ঘুরে লাগবে না রে। চাঁদে মাছ দেখতে চাও তাই রে? আমি যত খারাপই হই তোর মতো খারাপ না। আমি একটা হিট খাওয়া মানুষ, আমার তুই সন্দেহ করে কথা কই? আমি কি জন্য রসনের কথা কবে যাবো রে? বুঝেছি, হাতি নদে পড়লি তোর মতো চামচিকে এসে লাগতে পারে। আচ্ছা মানলাম, তুই আমার কথাটা একটু ভালো। তুই চুপ করে থাকতে আর কোনো কথাই কইস না। তুই আমার আপন খালাতো ভাই, আমার সব মানুষের মতন আমার করি, তোর সাথে আমি কোনোদিন এসব করি নেই। তুই আমার মনে হিট দিয়ে কথা কইস, তুই জানিস মন ভাঙার মসজিদ ভাঙার সমান। তো রসন আমার কি কথা? রসন তো যা কষি কব, তুই কে জন্য কবু? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়েছে নাকি? আরে মা, আজ তো আমার কপাল খুলে গেল। এই সকাল সকাল তোমার পদধূলি আমার বাড়িতে, আমাকে একটু আগে জানাবে না? জানলে কি করতে? গেট সাজাতে নাকি? না, গেট সাজাইতাম না, কিন্তু
নিজে তো একটু সাজবার পারতাম, তাও যদি তোমার মনটা একটু গইলতো। হয়েছে, অত প্রেম প্রেম ভাব দেখানোর দরকার নাই। তোমার সাথে কেউ রসের আলাপ করবার আসে নাই। আমার কাছে যে তুমি রসের আলাপ করবার আসো নাই সেটা তো জানা কথাই। রসের আলাপ করার জায়গা তো তোমার আছেই, তাই না? হিংসে তো অনেকেই করলো। আচ্ছা বাদ দাও, এ নাও তোমার ঘড়ি। এই ঘড়ির জন্যই তুমি আমাকে মেলা কথা শুনাইছো। কথা কি আমি ঘড়ির জন্য শুনাইছি কাকুলি? এতদিনে তুমি এই বুঝলে? আমারও তো বুঝার দরকার নেই হাসু ভাই, কথা যেটা কান দিয়ে শুনেছি সেটাই কইছি। খালি কান দিয়ে যে কথাটা শোনা যায় সেটাই সত্যি হয়ে গেল কাকুলি। আর মনের মধ্যে তোমার জন্য সবসময় যে কথাটা বয়ে বেড়াচ্ছে কোনো মূল্য নেই কাকুলি। কোনো কথার মূল্য দেওয়ার মতো মনের অবস্থা আমার নাই হাসু ভাই। এবার তুমি তোমার ঘড়িটা নিয়ে আমাকে উদ্ধার করো। অন্তত তোমার কথায় কথায় অপমান হওয়ার হাত থেকে তো বাঁচতে পারবো। কাকলি, মেয়ে মানুষ বিরাট ঘড়ির মর্ম বুঝলে না। এই মোহরগুলো কোনে তুমি তো করছাও না। যেটা তোমাকে পেয়ে ভালোই হয়েছে। এই গুরুদা শোনেক, রুদিন তো আবার সর্বনাশা কাম করার চিন্তা ভাবনা করতেছে। কিসির? তুই কিসির কথা করছো? আর কোষ্ঠী গুরুদা, রুদিন তো আবার সেই বিশেষালি রওনা দিছে। তো এর মধ্যে আবার সর্বনাশে কি দেখলু তুই? এই গুরুদা, তুই কি কথা করছিস? কথা নাই বার্তা নাই, তার মধ্যে একটা লোক বিশেষালি গেলেই হলো। ও রে ভগবান, মনে আছে তুই বিশেষালি কিনে তুই আসছু? দেখছেন যেটা না বুঝি কিরম আজাইরা কথা করছে। আমি বুড়ে মানুষ, তোগারে কথার মধ্যে না থাকাই ভালো। বন্ধু বান্ধবের বিষয় নিজেরা কথাবার্তা কয়ে মিটায় ফেলা। হে গুরুদা, এই জ্যাঠাইটা কি ব্যবহার করলো? কথাবার্তা না শুনেই বন্ধু বান্ধবের বিষয়কে চলে গেল। আমারও যাওয়া লাগবে রে গোলাম, পেটটার মধ্যে কিরাম যেন মোচড় মারতেছে। এই তুই এক কাজ কর, ওই রুতন যদি বিশেষালি যাবার চায় তাহলে ওকে যাবার দে, পারলি তুইও সাথে যা, যাই দেখায় ও কি করবার চাচ্ছে। না গেলেই তো হবি না। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি।